নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সমুদ্রের নীল গভীরতায় এমন এক প্রাণী আছে যাকে দেখে আমরা মুগ্ধ হই, বিস্মিত হই আর অনেক সময় আবেগে ভেসে যাই। এরা মানুষের মতো হাসতে পারে, খেলতে পারে, এমনকি আমাদের বিপদ থেকেও উদ্ধার করতে পারে। হ্যাঁ, বলছি ডলফিনের কথা। আজকের ভিডিওতে আমরা জানব ডলফিনের বিস্ময়কর জীবন, তাদের বুদ্ধিমত্তা, সামাজিকতা, শিকার কৌশল, মানুষের সঙ্গে সম্পর্ক, আর কেন এরা আমাদের পৃথিবীর জন্য এত গুরুত্বপূর্ণ। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ ডলফিনের জীবন নিয়ে কিছু অবাক করা তথ্য আপনাদের সত্যিই চমকে দেবে। ডলফিন হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, মানে মানুষের মতোই তারা বাচ্চা জন্ম দেয় এবং দুধ খাওয়ায়। অনেকে মনে করে ডলফিন মাছ, কিন্তু আসলে তারা মাছ নয়, তারা ক্যাটাসিয়া নামক বিশেষ শ্রেণীর প্রাণী, যেখানে তিমিও অন্তর্ভুক্ত। বর্তমানে প্রায় 40টির বেশি প্রজাতির ডলফিন রয়েছে। সবচেয়ে পরিচিত হল বটল নোজ ডলফিন, তবে বিশাল অর্কা বা কিলার হোয়েল আসলে সবচেয়ে বড় ডলফিন। আবার গঙ্গা আর সিন্ধু নদীতেও বিশেষ ধরনের ডলফিন পাওয়া যায়, যাদের আমাদের দেশে শুশুক নামেও ডাকা হয়। ডলফিন কোথায় থাকে? ডলফিন পৃথিবীর প্রায় সব সমুদ্রেই ছড়িয়ে আছে, তবে শুধু সমুদ্রেই নয়, মিষ্টি জলের নদীতেও কিছু প্রজাতি বাস করে, যেমন আমাজন নদীর ডলফিন আর আমাদের গঙ্গা নদীর ডলফিন। এরা সাধারণত উপকূলের কাছাকাছি মাছের ঝাঁকের এলাকায় ঘুরে বেড়ায়, তবে কিছু ডলফিন 1000 কিলোমিটার দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে। শারীরিক গঠন: ডলফিনের শরীর লম্বাটে আর মসৃণ, যাতে দ্রুত সাঁতার কাটা সহজ হয়। আকার ও ওজন: ছোট প্রজাতির ডলফিনের দৈর্ঘ্য প্রায় 1.5 মিটার, আর বড় প্রজাতি অর্কা 9 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ত্বক মসৃণ ও পিচ্ছিল, যাতে জল প্রতিরোধ কম হয়। ফিন ও লেজ: পৃষ্ঠদেশীয় পাখনা তাদের ভারসাম্য বজায় রাখে, আর লেজ ব্যবহার হয় গতি সঞ্চারের জন্য। তাদের শরীরের ওপরের অংশে একটি ছোট্ট ছিদ্র আছে, যাকে ব্লোহোল বলা হয়। এর মাধ্যমে এরা শ্বাস নেয়। ইকোলোকেশন ক্ষমতা: শব্দ তরঙ্গ নির্গত করে প্রতিধ্বনি থেকে শিকার বা বস্তুর অবস্থান নির্ণয় করতে পারে। এটি প্রায় রাডারের মতো কাজ করে। এদের ধারালো দাঁত আর লেজের শক্তিশালী ফিন ব্যবহার করে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। খাবার ও শিকার কৌশল: ডলফিন মাংসাশী, এরা মাছ, স্কুইড আর ছোট অক্টোপাস খায়, কিন্তু শিকারের ধরন একেবারেই আলাদা। অনেক সময় 20 থেকে 30টা ডলফিন মিলে একটি বিশাল মাছের ঝাঁককে ঘিরে ফেলে, তারপর একে একে আক্রমণ করে। কখনো এরা শিকারকে তীরে ঠেলে আনে। এই দলগত কৌশল অবাক করার মতো। বুদ্ধিমত্তা ও যোগাযোগ: ডলফিন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি। এরা আয়নায় নিজেদেরকে চিনতে পারে, জটিল সমস্যার সমাধান করতে পারে, এমনকি মানুষের মতো আবেগও প্রকাশ করতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো এদের যোগাযোগ ব্যবস্থা। ডলফিনরা ক্লিকস আর হুইসেলস নামে বিশেষ শব্দ ব্যবহার করে একে অপরের সঙ্গে কথা বলে। প্রতিটি ডলফিনের নিজস্ব সিগনেচার হুইসেল থাকে, যেটি আসলে তার নামের মতো কাজ করে। সামাজিক জীবন: ডলফিন একা থাকে না, এরা দল বেঁধে থাকে, যাকে বলে পড। সাধারণত 10 থেকে 20টি ডলফিন মিলে একটি পড তৈরি হয়, তবে কখনো কখনো কয়েকশো কিংবা হাজার খানেক ডলফিনও একসাথে দল গঠন করে। এরা একে অপরের সাহায্যে শিকার করে, খেলাধুলা করে আর আহত সঙ্গীকে উদ্ধার করে। বলা হয় ডলফিনের সমাজ মানুষ সমাজের মতোই জটিল।
জন্ম ও শিশুর যত্ন। ডলফিন স্তন্যপায়ী, তাই মায়েরা জীবন্ত বাচ্চা জন্ম দেয়। গর্ভকাল প্রায় 10 থেকে 12 মাস। শিশু জন্মের সঙ্গে সঙ্গে মা তাকে জলের ওপরে ঠেলে দেয় প্রথম শ্বাস নেওয়ার জন্য। এরপর 2 থেকে 3 বছর ধরে তাকে বুকের দুধ খাওয়ায়। আশ্চর্যের বিষয় হলো অনেক সময় অন্য ডলফিনও মা শিশুকে সাহায্য করে। বিজ্ঞান ও গবেষণায় ডলফিন। ডলফিনের বুদ্ধিমত্তা, শব্দতরঙ্গ ব্যবহার, সামাজিকতা এসব গবেষকেরা গভীরভাবে অধ্যয়ন করেছেন। এদের ইকোলোকেশন ক্ষমতা নিয়ে গবেষণা করে আধুনিক সোনার প্রযুক্তি উন্নত হয়েছে। মনোবিজ্ঞানীরা ডলফিনের আচরণ থেকে শিখে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরিতে প্রেরণা পেয়েছেন। শত্রু ও হুমকি। প্রাকৃতিকভাবে ডলফিনের বড় শত্রু হলো হাঙর, তবে আসল বিপদ এসেছে মানুষের কাছ থেকে। সমুদ্র দূষণ, প্লাস্টিক বর্জ্য, শব্দ দূষণ, অতিরিক্ত মাছ ধরা আর বিনোদনের জন্য শিকার, সব মিলিয়ে আজ অনেক ডলফিন বিলুপ্তির পথে। গঙ্গা নদীর ডলফিন তো ইতিমধ্যে বিপন্ন প্রজাতি হিসাবে তালিকাভুক্ত। মানুষের সঙ্গে সম্পর্ক। প্রাচীন গ্রিক পুরাণে ডলফিনকে পবিত্র প্রাণী বলা হয়েছে। প্রাচীনকালে নাবিকরা বিশ্বাস করত ডলফিন জাহাজের পাশে দেখা দিলে যাত্রা শুভ হবে। ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় গ্রিক পুরাণে ডলফিনকে পবিত্র প্রাণী হিসাবে বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ডলফিন মানুষকে সাঁতার শেখায়, বিনোদনের জন্য শো প্রদর্শন করে, এমনকি সামরিক বাহিনীও তাদের প্রশিক্ষণ দিয়ে জলের নিচে বিশেষ কাজে ব্যবহার করেছে। অনেক বাস্তব কাহিনী আছে যেখানে ডলফিন সমুদ্রের মধ্যে ডুবে যাওয়া মানুষকে বাঁচিয়েছে। আজও বহু ঘটনা আছে যেখানে ডলফিন ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করেছে। তারা মানুষের সত্যিকারের বন্ধু। সংরক্ষণ। ডলফিন শুধু সুন্দর প্রাণীই নয়, তারা সমুদ্রের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। মাছের সংখ্যা নিয়ন্ত্রণ করে তারা সমুদ্রের খাদ্যচক্র ঠিক রাখে। তাই পৃথিবীর বহু দেশে ডলফিন সংরক্ষণের জন্য আইন করা হয়েছে। সমুদ্র অভয়ারণ্য তৈরি হয়েছে। কিন্তু শুধু আইন করলেই হবে না, মানুষকেও সচেতন হতে হবে। ডলফিন আমাদের শেখায় সহযোগিতা, ভালোবাসা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা। তারা শুধু সমুদ্রের সৌন্দর্যের প্রতীক নয়, আমাদের জীববৈচিত্র্যের অমূল্য সম্পদ। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে ডলফিন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।